সাজানো গোছানো এই সংসারটা ফেলে নাকি আমাকে চলে যেতে হবে। আমার হাসব্যান্ড আমাকে বলতেছে সবকিছু গুছিয়ে নাও, তোমার এখানে থাকতে পারবা না। এই কথাটা শোনার পরে তো আমার এত পরিমাণ কষ্ট হচ্ছিল, কাউকে বোঝাতে পারবো না। কিছুক্ষণ এখানে ঝিম মেরে বসেছিলাম আর ভাবছিলাম কি হবে, কি করব না করব। তো আর কি করব, ভাবলে তো আর হবে না, কপালে যা আছে তাই হয় মানুষের সাথে। তো এখানে আমার ছেলের জন্য একটা ফিডার আনা হয়েছে, আর আগের ফিডারটা নষ্ট হয়ে গিয়েছে, আর হরলিক্স আর দুধ। তো আমার ছেলে ফিডার অত খায় না, তারপর ওর যখন মন চায় তখন আর কি হরলিক্স বানিয়ে দিই ফিডার। আর এই মুরগিটার ওজন নাকি 6.5 কেজি ছিল। এরকম মুরগি তো আমি জীবনেও রান্না করিনি, নিজের হাতে দেখেছি অনেকবার। প্রথমবার রান্না করবো এই মুরগিটা। এর আগে আমি 3-4 কেজি ওজনের মুরগি রান্না করেছি। আর আমি মনে মনে ভাবতেছিলাম কেন এত বড় মুরগিটা এনেছে, এই টাকা দিয়ে তো গরুর গোস্ত পাওয়া যেত 3-4 কেজি। কারণ মুরগিটার দাম নাকি ছিল 2000 টাকা। আমি যদি তাকে এখন বলতে যাই তাহলে সে ভাববে হয়তো বা আমার গরুর গোস্ত খেতে ইচ্ছা করছে, এর জন্য তাকে বলতেও পারতেছিলাম না। আসলে 6.5 কেজি ওজনের মুরগির ভিতরে কিন্তু অনেকগুলো ময়লাও হয়, প্রায় হাফ কেজির মতো। এর জন্য আমি মনে মনে ভাবতেছি এর চাইতে গরুর গোস্ত আনলেই ভালো হতো। তারপরে তো গোস্তগুলোকে রেখে দিচ্ছে ফ্রিজের ভিতরে। আর আমার হাজবেন্ডের সাথে আমার রাগ ছিল, এর জন্য আমি তার সাথে কথা বলতেছিলাম না। সে আমাকে কি যেন জিজ্ঞেস করতেছিল পাশ থেকে। আর আপনারা হয়তো ভাবছেন আমার হাজবেন্ড আমাকে চলে যেতে বলেছে, কোথায় যেতে বলেছে। তো সেটা তো আপনারা দেখতেই পাবেন কয়েকদিন পরে। আমার সাথে কি ঘটতে যাচ্ছে বা কি হবে সেটা আমার সাথে থাকলে আপনারা দেখতে পাবেন। আমার ব্লগের সাথে থাকতে হবে। তো যাই হোক, এখানে আমি দুপুরে রান্না তো করতে হবে, খেতে তো হবে, তাই না? ভীষণ মন খারাপ নিয়ে এখানে রান্না করতেছিলাম। গাজর, পেঁপে আর পাতাকপি দিয়ে একটা ভাজি করেছি, আর এখানে হচ্ছে মুরগি রান্না করতেছি কিছুটা। আর এতটা পরিমাণের মন খারাপ নিয়ে রান্না করতেছিলাম, কাউকে বলে বুঝাতে পারবো না। রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম কেউ যদি অন্তত এসে আমাকে একটু সান্ত্বনা দিত তাহলে আমার কাছে একটু ভালো লাগতো। এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো আসলে আমার কেউ নেই। কি আর বলবো, নিজের কষ্ট নিজের কাছে চেপে এই তো রান্না করতেছিলাম। মনের অবস্থাটা এতটাই খারাপ ছিল যার কারণে আমি গোস্তের ভিতরে রসুন আর আদা বাটা কিন্তু একেবারেই দিইনি। আর আমার মাথাতে একটুকু ছিল না। পরবর্তীতে যখন আমি প্রেসার কুকার থেকে গোস্তটা বের করেছি, হঠাৎ মনে হচ্ছে আমি তো আদা রসুন বাটাই দিই। আলাদা একটা কড়াইয়ের ভিতরে আদা রসুন বাটা তেল দিয়ে জাল করে তারপর দিয়ে দিয়েছিলাম। তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে। আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমরা জানি আল্লাহ যা করে আমাদের ভালোর জন্যই করে, তারপরও আমি দোয়া চাই সবার কাছে। সবাই ভালো থাকবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।